কিছুদিন আগে তোমাদের সাথে একটা আমি ছোলার ডালের ভিডিও শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও। সেখানে তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই ছোলার ডালের রেসিপিটা দিও, তো তার কারণে কিন্তু নিয়ে চলে আসলাম ছোলার ডালের রেসিপি। এখানে দেখো 300 গ্রাম ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে এসে করে একটা সিটি দিয়ে নেবো। আর এখানে গোটা জিরে ভেজে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, গোটা গরম মশলা আর হিং একসাথে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি, লবণ দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম কিশমিশ কুচি। এখানে কিন্তু আমি কিশমিশটা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 বাটি। এবারে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে লঙ্কাটা দিও। দিয়ে দিলাম চিনি। আজকের ছোলা ডালটা একদম নিরামিষ ভাবে করছি, আরেক রকম ভাবেও করা যায়, অন্যদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা কিন্তু খুব বেশি একদম গলানো যাবে না, একটু ডাটো ডাটো থাকবে, তখনই হবে প্রেসার কুকার থেকে। আর গলে গেলে কিন্তু সেই ছোলার ডাল খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। রেডি হয়ে গেল কিন্তু একদম নিরামিষ ছোলার ডাল। তুমি ভাত কিংবা রুটি, পরোটা, লুচি যার সাথেই খাও না কেন এই ছোলার ডালটা দারুণ লাগে। তবে রুটি, পরোটা, লুচির সাথে খেলে বেশি ভালো লাগে। চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।